নারায়ণগঞ্জ শহরের বালুরমাঠ এলাকার সুগন্ধা সেমাই কারখানা, যেখানে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে সেমাই, আবার তা শুকানো হচ্ছে ধুলা ময়লায় ঘেরা স্থানে। এসব সেমাই ভাজা হয় পোড়া তেলে। প্রথমে ময়দা ছানে, তারপর গোলা বানায়, তারপর রিং ফাটায়, তারপর সেল টানি, তারপর মাল কমপ্লিট করে গুটি কাটি, আর তারপর মাল ওখানে ভাজা হয়। সকালে তেল দিছি, এটা যতক্ষণ কাজ হবে দুপুর 2টা পর্যন্ত শেষ, এরপরে তেল বাদ। আবার কালকে যখন কাজ করবো, কালকে আবার সকালে তেল দিব। চুলে ড্রাই করে প্যাকেট করি, তারপর প্যাকেট করি। একই চিত্র কাঁচপুরের মুন্নি ফুডসের কারখানার। ধুলাবালির মধ্যে সেমাই শুকিয়ে মেঝেতে রেখে চকচকে মোড়কজাত করা হচ্ছে। সৈয়দপুরের বউজামাই সেমাই কারখানার সেমাই ভাজার তেলেই ভাসছে ময়লা। নোংরা আর অস্বাস্থ্যকর পরিবেশে বানানো এসব সেমাই মোড়কজাত হয়ে চলে যাচ্ছে বিভিন্ন বাজারে, সেখানে থেকে মানুষের পাতে। রেডি হবাই মাল নিয়েছে এনে কোনো হবাই রেডি পরিষ্কার করবো এখন। এত ময়লার মধ্যে সেমাই বানানো না, সেমাই ময়লা নাই আনবে, আমাকে টাইস করে, আমাকে না রুম সবই টাইস করে, একটা রুম আমার খালি আছে না। আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ ঘর আমার টাইস করা, এখন তার বানাই না, 2 দিন বানাইছি। আল্লাহ দিলে স্বাস্থ্যকর পরিবেশ, ঘর টাইস করা সুন্দর মতো। মাল ঢুকাই সব পরিষ্কারভাবেই থাকে, অপরিষ্কার কিছু থাকে না, শুধু লম্বা সেমাই তৈরি হয় কিছু। এমন নোংরা পরিবেশে সেমাই তৈরি হলেও নজর নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কিংবা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। আওড়াচ্ছেন গদবাধা বুলি। ভেজাল পণ্য উৎপাদন হয়, বিশেষ করে বিএসটিআই বিহীন যেখানে পণ্য উৎপাদন করা হচ্ছে এবং পোড়া তেল, এই বিষয়গুলো আমরা নিয়মিত মনিটরিংয়ে করে থাকি। উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে, আমাদের মনিটরিং কার্যক্রম অব্যাহত আছে। তবে ভেজাল খাদ্য প্রস্তুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। বা সেমাই কারখানার কথা যেটি বললেন, আমরা মোবাইল কোড করছি, আমরা মোবাইল কোড করে যাব, কিন্তু আমার মনে হয় কি আমাদের সকলেরই নৈতিকতার মানদণ্ড আরও বেশি উঁচুতে নিতে হবে। আমরা নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ হতে হবে। আমরা ব্যবসা করি, আমরা অবশ্যই ব্যবসা করব, কিন্তু আমি যে জিনিসটা খাবো না সেই জিনিসটা আমি কেন বিক্রি করব? আমি তো নিশ্চয়ই বুঝি যে এই খাবারটার পরিবেশ কিভাবে রাখা উচিত, সেটা কেন আমার মধ্যে সেটি কাজ করবে না? আমি প্রত্যাশা করব আমাদের যারা কারখানায় কাজ করেন তারা অবশ্যই এই দিকগুলোর দিকে অবশ্যই নৈতিকতার মানদণ্ডে নিজেদেরকে উন্নীত করে আপনারা কার্যক্রম করবেন। আমরা মোবাইল কোড করব, মোবাইল কোড করছি এবং তাদের বিরুদ্ধে আমরা পানিশমেন্ট দেব, কিন্তু আমরা তাদের বিবেকবোধকে জাগ্রত করতে চাই। আমরা চাই তারা তাদের বিবেকবোধে জাগ্রত হয়ে তারা গুণগত মান বজায় রেখে তাদের পণ্য তৈরি করবে। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ভেজাল পণ্যের উৎপাদন বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি দেখতে চান নারায়ণগঞ্জবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।